আমাদের পার্ক খোলা হয় বেলা 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। টিকিট মূল্য নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা সুন্দর পার্কের সন্ধান দেব। এটি অবস্থিত হাওড়া জেলার ডোমজুড়ে। তো এই পার্কের ভেতরে কি কি আছে সব আপনাদের এই ভিডিওতে দেখাবো, কি কি সুযোগ সুবিধা আছে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার আগে বলে রাখি এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে ডোমজুর রোড স্টেশনে নেমে বাইরে থেকে আপনারা নীলাঞ্জনা পার্কে যাওয়ার টোটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা 10 টাকার বিনিময়ে এই নীলাঞ্জনা পার্কে এসে পৌঁছাতে পারেন। এছাড়াও ওখান থেকে বাস আসে, আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। হাওড়া থেকে ডোমজুর রোড আসতে মাঝখানে পড়বে 11টা হল্ট। ট্রেন ভাড়া পড়বে 10 টাকা, সময় লাগবে 1 ঘন্টার। আপনাদের হাওড়া থেকে অটো করে বা বাসে করে এই রাস্তা ধরে এসে এখানটা নামাবে। নামিয়ে আপনারা উল্টো পাশে এই রাস্তাটা পেয়ে যাবেন। এখান দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটলে আপনারা এই পার্কটি পেয়ে যাবেন। তো চলুন আপনাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে কি কি আছে এখানে। এটি হলো এই নীলাঞ্জনা পার্কের মূল গেট। এই মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। এই পার্কের ভেতরে অনেকগুলো পিকনিক স্পটও আছে। আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন। এই পার্কের প্রবেশ মূল্য কত, এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সবই এই পার্কের এক সহকর্মীর থেকে আপনাদের জানাবো। আমাদের পার্ক খোলা হয় বেলা 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। টিকিট মূল্য 20 টাকা 3 বছরের মধ্যে। আর এখানে পিকনিক করতে পিকনিক স্পট আলাদা আলাদা স্পটে ভাড়া আলাদা ভাড়া, তাই তো? কেমন তাও চালু ভাড়াটা? ভাড়াটা 50 থেকে 60 জন অ্যালাউ। আচ্ছা। মাসের সেটগুলো 3000 টাকা ভাড়া। আচ্ছা। আর অ্যাডভেস্টারের সেটগুলো 4000 টাকা ভাড়া। তারপর অন্য হল্ট হলে আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে, ওই নাম্বারে ফোন করলেই। ফোন নাম্বারটা একটু বলে দাও। সব বুকিং করা যাবে, আর ফোন নাম্বারটা মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকুর দিয়ে তো আপনারা সবই শুনলেন। তো গেট থেকে প্রবেশ করেই আপনারা বাদিকে বাইক পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। 10 টাকার বিনিময়ে আপনারা এখানে বাইক রাখতে পারেন। আর তার পাশে রয়েছে টয়লেট। আর সামনে একটু হাঁটলেই এরকম 2টি মূর্তি আপনারা দেখতে পাবেন। পার্কটি অনেকটা বড় না হলেও খুব একটা ছোটও নয়। মোটামুটি পার্কে যা যা থাকে পার্কে সবই আছে। পার্কে ঢুকে একটুখানি হাঁটলেই আপনারা ডান দিকে 4 চাকার গাড়ি রাখার ব্যবস্থা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সব গাড়ির লাইন দিয়ে রাখা আছে। আপনারা যদি কেউ 4 চাকা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর বাঁদিকে রয়েছে হরিণ, হাতি, হাল প্রভৃতি মডেল। বাম দিকে আপনারা এইরকম অনেকগুলো মডেল পেয়ে যাবেন। সঙ্গে আছে কিছু ফুল গাছ, যা দেখতে খুবই সুন্দর লাগবে।
সোজা গেলে আপনারা দেখতে পাবেন মহাদেবের একটি ধ্যানরত মূর্তি, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। রাস্তা ধরে সোজা হাঁটলে আপনারা সামনে একটি টি হাউস দেখতে পাবেন। সামনে দেখতে পাচ্ছেন টি হাউসটা। টি হাউসে আপনারা চাইলে সিঁড়ি ধরে উপরে উঠতে পারেন। আমি যেদিন গেছিলাম সেদিন এখানে পিকনিক হচ্ছিল, তাই উপরে উঠতে পারিনি আমি। পিকনিক না হলে এই টি হাউসের উপরে ওঠা যায়। আর টি হাউসের ঠিক উল্টো দিকে আরেকটি গাড়ি পার্কিং জোন আপনারা পেয়ে যাবেন, যেখানে চাইলে আপনারা 10 টাকার বিনিময়ে গাড়ি রাখতে পারেন। বাদিকে টি হাউসটি, টি হাউসের পাশেই রয়েছে রাস্তা। এই রাস্তা ধরেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভেতরে কি কি আছে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো এই রাস্তা ধরে হাঁটলেই বাঁদিকে রয়েছে সব পিকনিক স্পট, আর ডান দিকে ফল গাছ ফুল গাছ ভর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখানে পিকনিক করছিল। আমি যেদিন গেছিলাম অনেকগুলোই পিকনিক স্পট ভর্তি ছিল। আর কাকু তো বললেনই এই পিকনিক স্পটের রেট কি আছে। যারা পিকনিকে আসবেন তাদের সময়সীমা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জায়গায় জায়গায় এখানে পিকনিক স্পট অ্যাভেলেবেল। স্পট সহ রান্নার জল ও মিক্সি মেশিনের পয়েন্ট কর্তৃপক্ষ দেয়। তো রাস্তা ধরে একটু আগালেই আরও কিছু মডেল আপনারা রাস্তার দুধারে দেখতে পাবেন। এই রকম দেখতেই পাচ্ছেন জিরাফ, হরিণ, হাতি, গন্ডার সব রকম এখানে মডেল রয়েছে। ছোটদের জন্য বেশ কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা এখানে করা হয়েছে। এই স্থানটিতে সামনের গেটটিও বেশ সুন্দর। একটা রাক্ষসের মুখের মধ্যে দিয়ে অ্যাক্টিভিটি জোনটায় প্রবেশ করতে হয়। এই স্থানটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই জায়গাটিকে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন পার্কে, বাচ্চারা এসে খুবই আনন্দ পাবে। পার্কটি প্রতিদিনই খোলা থাকে দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা যারা পিকনিক করতে আসবেন তাদের একটা তথ্য দিয়ে রাখি। বুকিংয়ের তারিখ পরিবর্তন করতে হলে সর্বমোট স্পট ভাড়ার 10% অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। আর বুকিং বাতিলের জন্য কমপক্ষে 10 দিন আগে অফিসে ফোন করে জানাতে হয়। সেক্ষেত্রে স্পট বুকিং এর মোট ভাড়ার 20% কেটে নেয়। অথবা যদি কেউ না জানায়, অগ্রিম অর্থ সম্পূর্ণ বাতিল বলেই ওনারা গণ্য করেন। তার জন্য বলছি, যদি আপনারা পিকনিক স্পট বুকিং করেন এই কথাগুলো মাথায় রেখে বুকিং করবেন। এই পার্কে আপনারা একটি নার্সারিও পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা ফুল গাছ বা ফল গাছ যদি বাড়ির জন্য কিনে নিয়ে যেতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নার্সারিটা কতটা বড়। এখানে বহু ধরনের ফুল গাছ ফল গাছ দিয়ে এখানে রাখা রয়েছে। আপনারা যদি চান এখান দিয়ে ফুল গাছ বা ফল গাছ কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি বড় জলাশয় রয়েছে। এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি চান এখানে বোটিং করতে পারেন। এখানে ভাড়া নেয় ওনারা প্রতিজন 20 টাকা, সময় দেয় 15 মিনিট। আপনারা যদি ফ্যামিলি নিয়ে এই পার্কে আসেন বা এখানে পিকনিক করতে আসেন, তাহলে
আপনারা এখানে চাইলে বোটিং করতে পারেন। আপনারা যারা বোটিং করতে চান তারা এইখান থেকেই টিকিট সংগ্রহ করতে পারেন। এই পার্কের ভেতরে আপনারা বিশেষ কিছু দোকান পাবেন না। কিছু কিছু দোকান আছে, যেমন ফুচকা, মকটেল, এইসব দোকান টুকটাক পেয়ে যাবেন, কিন্তু বিশেষ কিছু দোকান ভেতরে পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন বিকেলবেলা অনেকেই এখানে বোটিং করছিল। পার্কের ভেতরে আপনারা এইরকম কিছু দোলনা দেখতে পাবেন, যেগুলো পে করতে হয়। বাচ্চারা যদি চড়তে চায় সেক্ষেত্রে পে করতে হয়। পার্কের একদম শেষের দিকে আপনারা এইরকম পিকনিক স্পটগুলো দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সবাই পিকনিক করতে এসছে। আপনারাও চাইলে এখানে পিকনিক করতে পারেন। আর দেখুন সামনেই রয়েছে এই মকটেল দোকানটা, যেখান থেকে আপনারা লস্যি, কোল্ড ড্রিঙ্কস এইসব নিতে পারেন। বিকেলবেলা দেখুন কতটা ভিড় হয়েছিল পার্কের ভেতরটা। পার্কে মোটামুটি ভালোই ভিড় হয় বিকাল দিকে। আর সন্ধ্যাবেলায় মহাদেবের ধ্যানরত্ন মূর্তিটি দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।